আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত ক্লাসগুলোর মতোই আরো একটা টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপ থেকে বিগত বছরের কোশ্চেন এসেছে এবং যে কোশ্চেনটা আমরা বোর্ডের মধ্যে লিখে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে দুইটা কোশ্চেন লিখেছি, আরো কোশ্চেন আছে। আমার বোর্ডটা কি ছোট হওয়ার কারণে আমি সেটা লিখতে পারি নাই, কিন্তু আশা করি এই টাইপটা জাস্ট বুঝে গেলে তুমি এই টাইপের সকল ম্যাথগুলো করে ফেলতে পারবা। এবং এই ম্যাথটা শুধু এক বছরের জন্যই ছিল না, 23-এও আসছে, 24-এও আসছে, সো এবার 26-এ আসতেই পারে। তো তোমরা এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে কোশ্চেন গুলো হয় বা যে টাইপটা থেকে কোশ্চেন হয় সেই টাইপটা তোমরা বুঝতে পারবা। তো আমি এখানে দেখি প্রশ্নটা আসলে কি আসছে। তো দেখো, প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখতেছো এখানে যে m ইজিক্যাল লেখা আছে cot থিটা প্লাস cos থিটা এবং কমা দিয়ে লেখা আছে n ইজিক্যাল cot থিটা মাইনাস cos থিটা। ওকে, তারপরে এই প্রথম অপশন বা সরি প্রথম যে মানটা দেওয়া আছে এটার জন্য যে প্রশ্নটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে m/n ইজিক্যাল 2 প্লাস √3 ডিভাইড বাই 2 মাইনাস √3 হলে থিটার মানটা কত। আমার থিটার মানটা নির্ণয় করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। পরের প্রশ্নটা খেয়াল করো, এখানে লেখা আছে যে p ইজিক্যাল কি বলা হচ্ছে এখানে কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা, কমা দিয়ে লেখা আছে q ইজিক্যাল কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো ওখানে m সমান দেওয়া আছে, এখানে p সমান দেওয়া আছে। তোমরা কোশ্চেন যখন দেখবা এই চ্যাপ্টারে তখন দেখবা a সমান দেওয়া আছে কট থিটা প্লাস cos থিটা। তো এই সেম কোশ্চেন, কিন্তু প্রশ্নটা আমি এখন যদি তোমাদের একটা সলভ করে দেখাই, প্রশ্নগুলো আমি একটা সলভ করে দেখাবো, তুমি পারবা। তো এই টাইপটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে প্রথমটা সলভ করে দেখো। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে m ইজিক্যাল cot থিটা প্লাস cos থিটা, n ইজিক্যাল cot থিটা মাইনাস cos থিটা। তো আমাদের যেটা নির্ণয় করতে হবে যে m/n ইজিক্যাল 2 প্লাস √3, ওখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমি যেটা লেখা আছে বা আমার প্রশ্নে যেটা লেখা আছে, আমি যদি লিখি এটা দেখো যে m ডিভাইড বাই n ইজিক্যাল লিখতে পারি 2 প্লাস √3 আর নিচে লিখতে পারলাম কি দেখো 2 মাইনাস √3। তাহলে যেটা দেওয়া আছে আমি জাস্ট লিখেছি, এখান থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। তাহলে এখন m এর পরিবর্তে আমরা m এর মানটুকু বসাই দিব। তাহলে কি করতে পারি দেখো, পরবর্তীতে m এর জায়গায় m এর মানটুকু বসিয়ে দিব। দেখো cot থিটা বসাই দিলাম, প্লাস হচ্ছে কি দিলাম cos থিটা বসিয়ে দিলাম। ওকে, m এর জায়গায় m এর মানটুকু বসিয়ে দিচ্ছি, ভাগ আকারে দিয়ে দিলাম, n এর জায়গায় n এর মানটুকু বসিয়ে দিব। দেখো তাহলে cot থিটা মাইনাস কি দিয়ে দেবো আমাদের এখানে cos থিটা। আশা করি এটা বুঝতেছো। সমান দেওয়া আছে, আমরা সমান দিয়ে দিলাম। তারপরে যেটা লেখা আছে দেখো 2 প্লাস √3 আর নিচে দিলাম কি 2 মাইনাস √3। আশা করি এটুকু বুঝতেছো। আমরা কোনো কিছুই করি নাই, জাস্ট m এর জায়গায় m এর মান বসাইছি, n এর জায়গায় n এর মানটা বসাই দিলাম। ওকে, এবার কি করতে পারি দেখো, তো এই টাইপের ম্যাথগুলো যখন থিটার মান নির্ণয় করতে বলবে তোমাকে সহজ একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। তাহলে তোমাদের বলে রাখতে চাই যোজন বিয়োজন কিভাবে করতে হয়। তো তোমাদের আগে বলি যে কোনো যখন কি থাকে, কোনো ভগ্নাংশ টাইপের থাকে, আমরা যদি বলি দেখো 2/3 এরকম দিয়ে যদি কোনো কিছু ধরো আছে a প্লাস আমি 5 ধরতে পারি, ধরো a-5 এবার ধরলাম আর কি। তো এই টাইপ থাকলে আমি যদি বলি যোজন বিয়োজন, তাহলে তোমাকে একটা বলি যখন ভাগ আকারে থাকে বা ভগ্নাংশ আকারে থাকে, উপরের যে অংশটা সেটাকে বলা হয় লব এবং নিচের যে অংশটা সেটা হচ্ছে আমাদের কি হর। এবং আরেকটা জিনিস বলি, যখন যোজন বলে খেয়াল করো আমাকে কি শিখতে হবে, যোজন বলতেছে। তাহলে আমি যদি যোজন বলি তাহলে যোজন সমান হচ্ছে আমরা লিখতে পারি কি লব যোগ হর, আর ডিভাইড বাই লিখতে পারি কি লব বিয়োগ হর লিখতে পারি। তাহলে এখন এই প্রশ্নের জন্য আমাদের লব হচ্ছে উপরের অংশটুকু, নিচের অংশটুকু হচ্ছে আমাদের কি হর। সেম ভাবে উপরের অংশটুকু এখানে লব, এই নিচের অংশটুকু হচ্ছে আমাদের হর। তাহলে এখন এই টাইপের প্রশ্নগুলো যখন এই ফরম্যাটে পড়ে যাবে তখন আমাকে যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ লব যোগ হর করতে হবে, ডিভাইড বাই কি করতে হবে লব বিয়োগ হর করতে হবে। তাহলে আমি এখন খেয়াল করি দেখো এখান থেকে, তাহলে আমাকে লব কোনটুকু এইটুকু আমরা লিখে রাখলাম। দেখো cot থিটা প্লাস কি লিখলাম cos থিটা, তাহলে লব লিখেছি। এখন যোগ দিয়ে কি করতে হবে হর লিখতে হবে, তাহলে যোগ দিলাম, হরের অংশটুকু আমরা বসিয়ে দিলাম, কি লিখলাম cot থিটা তারপর মাইনাস cos থিটা বসিয়ে দিলাম। আশা করি এটুকু বুঝতেছো, লব যোগ হর। ওকে, তারপর কি করতে হবে দেখো, আবার বসাতে হবে কি নিচে লব বিয়োগ হর, যোজনটুকু করতেছি। তাহলে আবার লব কোনটুকু দেখো উপরেরটুকু লব আমরা বসিয়ে দিলাম, cot থিটা প্লাস হচ্ছে কি cos থিটা। ওকে, তারপর কি করতে হবে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে যেটুকু করতে হবে দেখো হর বসাতে হবে। তাহলে বিয়োগ হর হলে কি হবে দেখো cot থিটা মাইনাস cos থিটা আমাকে বসাতে হবে। আশা করি এটুকু বুঝতেছো। তারপরে এই অংশটুকু আমরা এখানে করি দেখো, তাহলে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি কি যোজন কিভাবে করতে হয়। তাহলে লব যোগ হর আর লব বিয়োগ হর, আমরা একটু লব যোগ হর করেছি, লব বিয়োগ হর করেছি। এখন পরের অংশটুকু এখানে সেম ভাবে করে দেখাই। দেখো পরের অংশটুকু কি করতে পারবো, লব লব কোনটুকু দেখো 2 প্লাস √3 যোগ দিতে হবে, হর হর কোনটুকু নিচেরটুকু দেখো 2 মাইনাস √3, লব যোগ হর হয়ে গেল। আমাকে যেটা করতে হবে নিচে লব বিয়োগ হর করতে হবে। তাহলে লব লব কোনটুকু 2 প্লাস
√3, তারপর কি করতে হবে বিয়োগ, আমাকে এই অংশটুকু বসিয়ে দিতে হবে, বিয়োগ দিয়ে কি এই নিচের অংশটুকু বসিয়ে দিলাম। তাহলে লব যোগ হর, লব বিয়োগ হরটুকু বসিয়ে দিলাম। ওকে, পরের অংশটা করি দেখো। তাহলে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে যায়, তাহলে কি থাকে cot থিটা cot থিটা কয়টা আছে দুইটা, তাহলে আমি লিখতে পারি এখানে কি 2 cot থিটা এভাবে লিখতে পারি। ওকে, তারপরে দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো cot থিটা লিখে দিলাম প্লাস cos থিটা লিখে দিলাম। তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো মাইনাসে প্লাস এখানে কি মাইনাস কি হইলো cot থিটা, আবার মাইনাসে মাইনাসে কি হয় এখানে প্লাস cos থিটা হয়, এতটুকু বুঝতেছো? হ্যাঁ, পরবর্তীতে দেখো সেম ভাবে এখানে কি করব, -√3 প্লাস √3 চলে গেল, তাহলে 2 আর 2 কত হলো 4 হলো, এখানে আমরা আবার 4 বলতে পারি। আর এখানে কি করতে পারি দেখো আবার সেম ভাবে 2 প্লাস √3, তারপর কি মাইনাসে প্লাসে -2, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস √3 হবে। আশা করি বুঝতেছো? তাহলে এখন এই অংশটুকুর মতো আমরা করে ফেললাম। তাহলে এখন যেটা করতে পারি দেখো এখানে কি কি কাটা যায়, cot থিটা চলে যায়, তাহলে এখানে কি থাকে cos থিটা, তাহলে এইটুকু পরিবর্তে আমরা পরবর্তীতে লিখতেছি। ওকে, আর এখানে কি থাকে দেখো প্লাস √2 আর এখানে প্লাস 2 আর এখানে কি -2 চলে যায়। তাহলে এখন যে অংশটুকু থাকতেছে সেই অংশটুকু আমরা উপরে লিখতেছি, খেয়াল করো। তাহলে এই পরের অংশটুকু আমি যদি এখানে করে দেখাই তোমাদের, তাহলে উপরেরটুকু আশা করি বুঝতেছো, আমি এখানে জাস্ট মিশিয়ে দিলাম এখান থেকে। দেখো পরবর্তীতে লিখি আমরা এখান থেকে কি 2 cot থিটা ছিল উপরে, আমরা লিখলাম 2 cot থিটা, এবং নিচে কি হয় দেখো cos থিটা কয়টা হইছে দুইটা cos থিটা লিখতে পারি। ওকে, তারপর এখানে কি আছে উপরে 4 ছিল 4 দিলাম, আর নিচে যেটা ছিল যে এখানে কি একটা √3 আর একটা √3 কয়টা 2√3। আশা করি এটুকু বুঝতেছো? এখন 2 চলে গেল বাদ, তাহলে কি থাকলো উপরে cot থিটা থাকতেছে আর নিচে থাকতেছে কি cos থিটা থাকতেছে। ওকে, নিচে থাকতেছে কি cos থিটা, সমান দিলা, এটা কাটাকাটি করলে উপরে 2 হয় আর নিচে থাকে কি √3। আশা করি এটুকু বুঝতেছো? খুব সহজ ম্যাথ, তোমরা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবে এটা। আর এই টাইপটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিগত বছরে কোশ্চেন কিন্তু এসেছে, শুধু একটা বছরে না 23 দেখবেন 24 কিন্তু এই টাইপ থেকে এসেছে, শুধুমাত্র এই সংখ্যাগুলো বা লেটারগুলো আসলে কি চেঞ্জ থাকে। ওকে, পরবর্তীতে খেয়াল করো। তাহলে এখন একটা জিনিস তোমাদের বলি, যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়বা sin cos tan cosec sec cosec যাই কিছু পড়ো, এখানে বেশ কিছু সূত্র আছে যেগুলো তোমাকে জানা লাগবে। ওকে, তাই এখানে বলি এখানে আমাদের প্রয়োজন পড়তেছে cot থিটা রিলেটেড সূত্র। তার আগে বলে রাখতে চাই যে tan থিটা সমান হচ্ছে একটা বেসিক সূত্র আছে যে sin বাই কি হয় cos হয়, যেহেতু থিটা সো থিটা দিয়ে দিলাম। ওকে, এবং tan এর বিপরীত হচ্ছে কি cot, tan এর বিপরীত cot, তাহলে tan সমান আমরা লিখতে পারি কি 1 বাই cot থিটা। তাহলে এখন এটা আমরা কি করব, যদি আমরা শুধু cot থিটা বের করতে যাই তাহলে আমি এখানে কি করব, এখানে আমরা জাস্ট কি করব চেঞ্জ করতে পারি, যেমন 1 বাই cot মানে কি হয়ে যায় এটা চেঞ্জ হয়ে গেলে উপরে লিখতে পারি cos থিটা বাই কি লিখতে পারি sin থিটা লিখতে পারি। ওকে, তাহলে cot থিটার পরিবর্তে আমরা জাস্ট বসাতে পারি কি দেখো cos থিটা বাই sin থিটা, আর এই যে ভাগ দিয়ে যে অংশটুকু ছিল cos থিটা আমি এখানে নিচে লিখে দিলাম। আশা করি বুঝতেছো? এখন এখানে যা ছিল আমরা বসাই দিলাম। ওকে, এখন এই অংশটুকু কিভাবে ক্যালকুলেশন করব দেখো cos থিটা, তারপরে নিচে ছিল কি sin থিটা। এখন cos এর নিচে কিছু ছিল না বলতে 1 ছিল আর কি বা 1 ছিল, যেটা আমরা উল্টে দিলে এভাবে লিখতে পারি cos থিটা লিখতে পারি। ওকে, সমান 2√3 হয়ে গেল। এখন খেয়াল করো cos থিটা চলে গেল, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে কি 1 বাই sin থিটা, আর এখানে কি থাকে 2 বাই √3। তাহলে এই টাইপের প্রশ্নগুলো এখন কি করতে পারি, আমি যদি এখান থেকে sin থিটার মানটা বের করি তাহলে আবার নিচে 1 চলে আসবে, sin উপরে চলে যাবে, ওখানে 2 নিচে চলে আসবে, 3 উপরে চলে যাবে √3। ঠিক আছে, তাহলে আমি sin থিটা দিলাম আর এখানে দিতে পারি কি √3/2। এখানে কি করলাম জাস্ট এটা উল্টে দিয়েছি। তাহলে এখন খেয়াল করো যে অংশটুকু আমরা পাইলাম আর কি, যে দেখো sin থিটা লিখলাম, আর এখন দেখো তো √3/2 sin কত ডিগ্রি মান, আমরা জানি sin 60 ডিগ্রি মান কি √3/2। তাহলে sin যদি ওই পাশ থেকে চলে যায়, উভয় পক্ষ থেকে sin বাদ চলে গেলে থিটার মান কত থাকে, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এইভাবে জাস্ট আমরা কি করি থিটার মানটা বের করতে পারি। এখন এখান থেকে থিটার পরিবর্তে তোমরা যদি বলতো sin থিটার মান কত, তাহলে sin থিটা আমরা sin কি করতাম 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 করে ফেলতাম। তাহলে cos আমরা যদি কি করতাম cos মানে 60 ডিগ্রি মান করতাম, তাহলে cos পাইতাম tan পাইতাম, তাহলে যেখানে এখানে শুধু থিটা না যাই থাকতো আমরা সেটা মান বের করতে পারতাম। মানে আমরা যদি এটা বের করলাম থিটা দিয়ে, এখানে থিটার পরিবর্তে যে কোনো একটা অনুপাত দিয়ে তোমার চাইতো আর কি, যেমন পরের প্রশ্নে কিন্তু চেয়েছে এখানে হ্যাঁ p cosec থিটা বা এই প্রশ্নটা দেওয়া আছে, তোমরা ওই সেম ভাবে সলভ করবা দেখতে পাবা। আবার আরেকটা প্রশ্ন a দেওয়া ছিল আর কি cot থিটা প্লাস cos থিটা। তো এই টাইপটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের একটা অঙ্ক করে দিলাম, এতগুলো অঙ্ক করে দেওয়া সম্ভব না, তোমরা জাস্ট এটা বুঝতে পারলে পরে এগুলো করতে পারবা। তো আশা করি এটা বুঝতেছো, যদি বুঝতে পারো তাহলে কি করবো, অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।